এরপরে প্রশ্ন হলো, একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই, শুধু মাঝে মাঝে যাতায়াত করবে। সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ নামাজ কসর পড়বেন? আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করেন, তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন নাকি কসর করবেন? প্রথম কথা হলো যে, নারী তিনি শ্বশুর বাড়িতে স্বামীর সাথে, স্বামীর বাপের বাড়িতে যে ভিটা বাড়ি আছে সেখানে যদি যান, সেখানে যদি তিনি মেহমান হিসাবে বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন। আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয়, দুটার একটা। স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা, ভিটে বাড়ি, এইটাই তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় স্থায়ী ঠিকানা তারা উল্লেখ করেন। আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন, যেটা অস্থায়ী ঠিকানা তাদের। তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে গেলে তারা পুরো নামাজ পড়বেন। আর যদি এরকম স্থায়ী ঠিকানা বরং শহর তাদেরটা স্থায়ী ঠিকানা হয় আর এখানে তারা শুধুই মেহমান হিসাবে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে কসর পড়বেন। আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ পেয়েছেন সেখানে তিনি যদি তার নিজের ফ্যামিলির থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয়, সেখানে বসবাস করেন, তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে তারা পুরো নামাজ পড়বেন। কিংবা সেখানে তার আলাদা থাকার বন্দোবস্ত আছে, মাঝে মধ্যে এখানে এসে তিনি ফ্যামিলি নিয়ে থাকেন বা সময় কাটান, এটা তার নিজস্ব থাকার ঠিকানা এবং এটা তার থাকার জায়গা, মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে। তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পুরো নামাজ পড়বেন, নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে। কারণ স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা এটা একাধিক হতে পারে। কেউ যদি পার্মানেন্ট থাকার ব্যবস্থা তার থাকে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। এরপর